আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে আলু ভাজির একটি রেসিপি। এর জন্য পানি গরম করে এখানে আমি 250 গ্রাম মাছের ডিম দিয়ে দিলাম। এখন এই মাছের ডিমগুলো আমি পানিতে ভালো করে সিদ্ধ করে নিব। মাছের ডিমে দেখবেন আলাদা একটা গন্ধ থাকে, সেটা খেতে ভালো লাগে না। এভাবে যদি আগে থেকে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে রান্না করেন তাহলে কিন্তু একদমই গন্ধটা থাকবে না, খেতেও ভালো লাগবে। তো আমার মাছের ডিম সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা চালনিতে রেখে পানিটা ঝরিয়ে তারপর চলে যাব মূল রান্নায়। এখন প্যানটা গরম হলে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিব চিমটি পরিমাণ জিরা। আমার কাছে আলু দিয়ে ডিম রান্নার রেসিপিটি জিরা ফোড়ন দিয়ে করলে বেশি ভালো লাগে, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও হবে। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ নেড়েচেড়ে একটু ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এখন মশলাটা একটু নেড়েচেড়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভেজে নেওয়ার পর এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে নিতে পারেন। আর দিব সামান্য হলুদের গুঁড়া। আর দিব হাফ চা চামচ ধনে গুঁড়া। আর দিব স্বাদ মতো লবণ। তো এখন মশলা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যখন ভালো করে কষিয়ে নিব, একটু দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিব এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব। 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢেকে দিচ্ছি, ঢেকে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি চেক করেছি আলুটা সিদ্ধ হয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মাছের ডিম। আলুটা আমি প্রথমে কষিয়ে সিদ্ধ করে নিলাম, কারণ আলু কাঁচা আর মাছের ডিমটা সিদ্ধ করা, এই জন্য আগে আলুটা কষিয়ে নেবেন, এতে করে ভালো লাগবে। তো এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, মাছের ডিমের সাথে যেন তেল মশলা ভালোভাবে ঢোকে। তো একটু নেড়ে নিলাম। এখন ঢেকে দিলাম। ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট রান্না করে নিব। আমি 3 মিনিট রান্না করেছি, আর অফ ক্যামেরা একবার নেড়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে এখন নেড়ে চেড়ে নিব। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আবারও ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিট। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। 2-3 মিনিট দমে রাখার পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছের ডিম দিয়ে আলুর রেসিপিটি একদম রেডি। একদম ভাজা ভাজা করে নামাবেন না, এরকম একটু ভিজা ভিজা থাকতেই নামাবেন। এতে করে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। বেশি ভাজা ভাজা করলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না। এখন এই বর্ষার মৌসুমে প্রচুর মাছের ডিম থাকে, চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।